সকালে হঠাৎই প্ল্যান হয়ে যায় মুভি দেখতে যাওয়ার। মুভির নাম অ্যানিমেল এবং আমরা দুই অ্যানিমেল মানে আমি মন এবং আমার সঙ্গে প্রিয়াঙ্কা আমরা চললুম মুভি দেখতে। বড় গালি খাবো বিকজ 2:25-এ মুভি আর আমি এসেছি 2:37-এ। দিয়ে ফেল রিয়াকশন। বাপরে, কটা বাজে? এখন বাজে মোটামুটি 2:37। যে আমরা এখনো টিকিটই কাটিনি, আমরা যাচ্ছি টিকিট কাটাতে। অ্যাকচুয়ালি লেট আমার হয়ে গিয়েছে, এখন ওয়াশরুম খোঁজা চলছে কারণ যেই ফ্লোরে যাচ্ছে প্রিয়াঙ্কা সেই ফ্লোরেই বানা করে দেওয়া হচ্ছে ওকে। এইদিকে ওয়াশরুম, এইদিকে না, ওপরের ফ্লোরে বলেছে। তুই ওপরের ফ্লোর প্রথমবার আসলি এখানটাতে? না, এইদিকে তো লেখা আছে উপরে ওয়াশরুম, তারপরে জিজ্ঞেস করে কোন দিকে ওয়াশরুম। ও পরের কি দরকার, আমি তো জানি এইদিকে আছে। একটা চোখ দিয়েও দেখতে পাচ্ছে না, কি অবস্থা। দুটো মেয়ে একসাথে ওয়াশরুমে আসতে পারে, এটা কোনো অসুবিধা নেই। তুলসীওয়ালা ফিলিং কেন দিচ্ছিস তুই? একেবারে ওয়াশরুম ইনাগরেশন চলছে। চুলটা পুরো ঝাড়ুর মতন হয়ে আছে। আমরা সেই মুভি দেখার জন্য অ্যানিমাল পৌঁছাইছি 2:40-এ। সো নেক্সট মুভি রয়েছে 4:40, মানে 2 ঘন্টা আমাদের কাছে টাইম রয়েছে। কিছু করার নেই, মল পরিদর্শন করছি আমরা। সো আমরা সব খতিয়ে খতিয়ে বিশ্লেষণ করছি, যেমন এই এক্সপ্লেটরটা চলছে না, অনেক চেষ্টা করেও যাচ্ছে না, দাঁড়িয়ে রয়েছে। দেখ তোর আগেও চলে গেল, তুই কি করে যাচ্ছিস? নাই কাজ তো খুই ভাজ, আমরা খুই ভাজি না, আমরা ভিডিও করি। Do you love candies? Why don't you buy? বাই দিকে কি দেখছিস? এটা ভালো লাগে। বাট চুড়িদারটার তোকে ভালো নাও লাগতে পারে। সবাইকে বলছিলাম যে অ্যানিমাল মুভি দেখতে এসেছি আমি, উইথ অ্যান অ্যানিমাল। তো তোকে কোন অ্যানিমালের সাথে কম্পেয়ার করা যেতে পারে বল? একজন কিউট বাটারফ্লাই। ও ওটা তো বাটারফ্লাই তো অ্যানিমাল না, সরি বাটারফ্লাই তো অ্যানিমাল না, সরি। হয়ে গেছে অ্যানিমাল, লেট মি থিঙ্ক। অ্যানিমাল এই যেরকম মানুষ, মানুষও তো অ্যানিমাল। হনুমানের থেকে মানুষ, হনুমানের থেকে মানুষ, এটাই আমি মনে করতে পারছিলাম। হনুমান, সো আই এম হিয়ার উইথ হনুমতি। হনুমান, হনুমান। আর আমাকে 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 যদি কম্পেয়ার করতে হয় কার সাথে? অবভিয়াসলি গরু ছাগল অনেকেই আছে। কোনটার নাম নেব? যেটার নাম নেব রাগ করবে। পুরো ফাঁকা তোরে। আরে ভাই, কেউ দেখতে আসেনি অ্যানিমেল, আমি আর তুই ভাবে। যা বাবা, টিকিট কাউন্টারে যারা টিকিট কাটবে তারাও নেই। দেখো মুভি দেখতে আসছি, বাইরের লোক নাই, টিকিট কাউন্টারের লোক নাই, এখানটাতে স্যানিটাইজার নাই, প্রিয়াঙ্কার মাথায় ঘিলু নেই, পকেটে টাকা নেই, মনে শান্তি নেই, শুধু আছে অনেক 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 প্রবলেম। আজকে প্রিয়াঙ্কা ট্রিট দিচ্ছে। সিট কোনটা লাগবে সেটা বল। দেখ না, বল না, বল বল। কর্নারে দুটো, রেস্টুরেন্টের সাথে কর্নারে বসে যায় এমন কোনো ব্যাপার না, ঠিক আছে? কেন আমি কর্নারে বসে কি করব? আমি মাঝখানে বসবো যাতে পুরো স্ক্রিন দেখা যায়। হ্যাঁ, আমরা নিজেরই বাচ্চা। না না, আপনি যেটা ভাবছেন এটা ওইটা করছে না, অ্যাকচুয়ালি ও ফোনে চার্জ দিতে বসছে। কোনো সময় ওর ফোনে চার্জ থাকে না। তবে প্রশ্ন হচ্ছে যেখানে সব মুভির পোস্টার দেওয়া, বাট আমরা যে মুভিটা দেখতে আসছি ওইটার পোস্টারটা কোথায়? অ্যানিমেলের পোস্টার কোথায়? আমি অ্যানিমেলের পোস্টার দেখতে পাচ্ছি না। আলিয়া ভাটকেও দেখলাম, রণবীর সিংকেও দেখলাম, কিন্তু অ্যানিমেলের পোস্টারটা কোথায়? আলিয়া, তোমার বরের পোস্টারটা কোথায়? তোমার বরের পোস্টারটা কোথায়? অবজার্ভ করলাম মুভি দেখতে এসে মুভির হলে কম আর খাবার দোকানের লাইন দেখো। জাস্ট খাবারটাকে ছাড়া যাবে না, বুঝলি তো? দিদি কি লাগবে আপনার? $300 মুভি দেখতে এসে 400 টাকার পপকর্ন কিনে খাচ্ছি। এই চিজ পপকর্নের জন্যই আমরা বেঁচে আছি। যা খাবার চোর, মনে হচ্ছে সব পপকর্ন এখন শেষ হয়ে যাবে।
300 টাকার মুভি দেখতে এসে 400 টাকার পপকর্ন কিনে খাচ্ছি গাইস। লাইনতে দাঁড়িয়ে আছি কখন আমরা ঢুকবো। আমরা জানি না যে এই মুভিতে ইন্টারভেল দেয় নাকি এই মুভিটার ইন্টারভেল। One eternity later. সো আজকের ব্লগ এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।